আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি কিছু কথা নিয়ে আপনাদের দেশবাসীর কাছে আমার অনুরোধ যে আমাদের দেশের মানুষগুলা কোন সভ্য হবে। অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে সাতপন্থীদেরকে এই বাংলার মাটিতে আসার জন্য কতগুলো দালাল নাকি একত্রিত হচ্ছে। আমি বলবো যে যে দেশের মধ্যে কওমি আলেম, হেফাজতে আলেম, হাজার হাজার হাফেজ আলেম এই দেশের জন্য রক্ত দিবে, তাদের বিরোধিতা আমরা কিভাবে করতেছি ভাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে থাকো, নয়তো তোমাদের উপর এমন বাদশা নিযুক্ত হবে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে না, তোমরা সাহায্য চাইবে, সাহায্য আসবে না, এবং তোমরা বিপদের মধ্যে সব সময় অপদার্থর মতন লাঞ্ছনা হইতে থাকবে। তো আমি বলবো একটা কথাই, প্রিয় দেশবাসী, আমরা সব সময় সঠিক রাস্তা কিভাবে বের করতে পারি এবং আল্লাহ রাসূলের কথা আমরা অনুসরণ করে চলতে পারি, আল্লাহ তাআলা যা আদেশ করছে তা মেনে চলতে পারি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে জীবন যাপন করতে পারি, সেই দিকে আমরা খেয়াল রাখা খুবই জরুরি। বর্তমান জামানা ফেতনার জামানা, বর্তমান জামানা খুবই খুবই কঠিন জামানা। আমরা মনে করতেছি ভাই, আমরা আলেম থেকে দূরে থাকতে বলে আমরা ভালো থাকবো। না না ভাই, আলেম থেকে আমরা কখনো দূরে যেয়ে আমরা শান্তি এবং কামিয়াবি হইতে পারবো না। কেননা যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রাসূলের সাথেও মানুষের বিয়াদ্দবি এবং আল্লাহর রাসূলের সাথেও মুনাফিকি এবং নাফরমানি করছেন। কিন্তু দেখেন, যারা মুনাফিকি এবং নাফরমানি করছেন, আল্লাহ তাদের জন্য লানত দিছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা কথা বলছেন, তারা দুনিয়াতেও শান্তি পেয়ে গেছেন, আখিরাতে তারা জান্নাতের টিকিট নিয়ে গেছেন ভাই। তাইলে আল্লাহর রাসূল বলছে যে আমার ওয়ারিস যারা, তাদেরকে তোমরা অনুসরণ করো। তো নবীজির ওয়ারিস হলো আমাদের বাংলাদেশের আলেম উলামা, যার জন্য আমরা আলেম উলামাদের আমরা যা কিছু থাক আর না থাক, মানি আর না মানি, বুঝে আসুক আর না আসুক, আমরা প্রত্যেকটা মুসলমান আমরা দায়বদ্ধ যে ইসলামের যে কোনো কান্ডারির সময়, ইসলামের ডাক যে সময় আসবেই, আমরা যা কিছু আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি সকলের প্রতি আকুল আবেদন করে বলতেছি, সামনে আসতেছে ইজতেমা আমাদের। এই ইজতেমাদেরকে ঘিরে কিছু ইহুদির দালাল, কিছু রাষ্ট্রদ্রোহী, কিছু সাতপন্থী লোক এই ইজতেমাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাকরাইলের মুরব্বীরার সাথে তারা আক্রমণাত্মক কথা বলতেছে, আর বলতেছে নাকি তারা নাকি কাকরাইল মসজিদ দখল করবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সকল মুসলমান ভাইদেরকে বলবো, আমরা এখনো যদি আমরা এক পাল্লায় না উঠি ভাই, আমাদের তো আর সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে যে সুযোগ করে দিছেন, ওই সুযোগটা আমরা কাজে লাগাই। আরে ভাই, এই দুনিয়ার মধ্যে কই দিন আর বাঁচবো আমরা। আমরা যদি বাঁচার জন্য আলাদা আলাদা হয়ে আমরা বাঁচতে পারবো না, আর মরার জন্য যদি একত্রিত হই, আমাদেরকে কোনো কোনো শকুনের নজরে আমাদেরকে মৃত্যু দিতে পারবে না। তো ভাই, আমি একটা কথাই বলবো, আমরা সবসময় আলেমের পক্ষে ছিলাম, আছি, ইনশাল্লাহ আলেমের পক্ষে আমরা থাকবো। আলেমের আলেমের কথার বাইরে আমরা যাব না। আর এই দেশকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয়, নিজের রক্তে দিয়ে
দিয়ে হইলে এ দেশকে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ তৈয়ার আছি। আপনারা কি সবাই তৈয়ার তৈয়ার হন? সকলকে বলবো, ভাই, এই দেশকে আমরা রক্ষা করতে হবে, এই দেশের ইসলামকে আমরা রক্ষা করতে হবে। নবীজির ইজ্জতকে আমরা যতক্ষণ ইজ্জত মনে না করব, ততক্ষণ আমাদের ভিতরে কোনো শান্তি আসবে না। তার জন্য আসেন আমরা সকল মুসলমান এক এক এবং নেক হয়ে একত্রিত কাঁধে কাঁধ মিলে এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আসেন আমরা এই দেশকে রক্ষা করি, আমাদের আমাদের ইমানকে আমরা মজবুত করি, আর প্রত্যেকটা আলেম ওলামার ডাকে আমরা সাড়া দিয়ে সবসময় মাঠে ময়দানে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।